दो जहानेर बादशाह नबी कमली वाला रे, दो जहानेर बादशाह नबी कमली वाला रे। मोहब्बत खूब कुदरत वाला सैयदना पिता आदम मुसीबते पड़े मोদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। ফাকারাতের বিছানাতে একারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার মনের মাঝে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। নিজেকে বড় খোদা দাবি করে আর এমনি করে মুসাকে যখন দাওয়া করলে তারা বলে মুসা নবী যখন ইল্লাদের কাছে চলে গেল আর এমনি করে মুসা দুজনে দুজনে পারাও দাওয়া করেছে। মুসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ পাক, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মুসা যে পালিয়ে যাব আল্লাহর কোনো রাস্তা নাই, আপনি একটি রাস্তা বলে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন মুসাকে আদেশ করলো, নবী মুসা যখন হাতের লাঠি দিয়ে জমিনে নদীতে ফেলে দিল, আমার আল্লাহ পাক রাস্তা পার করে দিলে। জোরে হবে না, চিল্লে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। রাস্তা পার হয়ে গেল, আস্তে আস্তে নদী পার হয়ে গেল। যে ফেরাউনের লোক লক্ষ্য একের পর এক তারাও যখন এসে দেখছেন যে মুসা কিভাবে রাস্তা তৈরি করেছে, যখন নদীটা পার হতে যাবে ঠিক মাঝ বরাবর চলে গিয়েছে, ওদিকে মুসা বলছে আল্লাহ আপনি তো রাস্তা তৈরি করে দিলেন, আমি পার হয়ে গেলাম, ওদিকে ফেরাউন তো আমাকে আবার ধরে ফেলবে। আল্লাহ বলছে মুসা চিন্তা করিস না, ও দুনিয়ার মর্যাদা তো মজা দেখ, ও অহংকার করেছে তো, আমি আল্লাহ অহংকার পছন্দ করি না। হে মুসা তুমি আশাবাড়িতে লাঠি নদী থেকে তুলে নাও। আল্লাহ পাক যখন আদেশ করলেন মুসা যখন লাঠি নদী থেকে তুলে নিল, মুসা আল্লাহ পাক হেফাজত করে নিয়ে ফেরাউনের দলকে আল্লাহ পাক নীল নদের চুপিয়ে শেষ করে দিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ অহংকার পছন্দ করেন না, অহংকার করবেন তো সব শেষ। বাবা যে খুঁটি দেখেছেন, খুঁটি যে রুই পোকা লেগে যায়, যে পোকা লেগে যায় যখন কি হয় বলে, খুঁটি ধরবে কোনো দাম নেই। কেন? রুই পোকা সব শেষ করে ফেলেছে। অহংকার আমার আল্লাহ সহ্য করতে পারে না। নমরুদ অহংকার করেছিল, আমার আল্লাহ পাক নমরুদকে কি দিয়ে দিয়েছে একটু বলেন, সব তো জানেন। আমার চাচাদের মধ্যে খোঁড়া মশা, জয়ী দুর্বল খোঁড়া মশা নাকের মধ্যে ঢুকে গিয়েছে, সে খোদা বলে দাবি করছে। যে আল্লাহ পাক সহ্য করতে পারলেন না বলে ব্যবস্থা খোদা বলে দাবি করছি, তুই আমার একটা খোঁড়া মশা শুনে আগে যুদ্ধ কর। করুন না সুবহানাল্লাহ, এটা চিল্লে হবে না সুবহানাল্লাহ। যে আমার আল্লাহ পাক যখন খোঁড়া মশা ভিতরে ঢুকিয়ে দিলে কোন মতে শান্তি পাচ্ছে না, বলছে কি হবে, জুতোর বাড়ি মার মাথায় কি মারছে, দুনিয়ার কথা কি মারছে গো, এটা কথা বলেন না, জুতোর বাড়ি মারছে। আমার আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন, এই পৃথিবীবাসীরা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক সব করতে পারি, অহংকার করে আমি পর্যন্ত করতে পারি না। অহংকার হলো আমি আল্লাহ আমার গায়ের চাদর, আমার
চাদর নিয়ে যে টানাটানি করবে আমি আল্লাহ পাক তাকে শেষ করে দেবো। দুনিয়ার বড় বড় যারা খোদা বলে দাবি করেছিল, আল্লাহর দুশমন যারা, আমার আল্লাহ পাক জুদর বাড়ি মেরে মেরে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? আল্লাহ পাক এই জন্য অহংকার পছন্দ করেন না। আমরা জ্ঞানী গুণী মানুষ, আমরা বুঝদার মানুষ, যে এক্ষুনি বাজারে চলে যান, বাস্তব নিয়ে কিছু বলছে নালে হবে না। যে কিছু ছবি না মর্জিনা চকচকে ছেলে ঘুরে বেড়াচ্ছে, একটা কালো না ছেলে গেছে নাম্বারটা হবে মানে কি এখানে দিয়ে দিচ্ছি, কালো না ছেলে না গিয়ে দেখবেন শাহরুখ খান তো যে কালো ছেলের নাম্বার দিতে চায় না, কারণ অহংকার, রূপের অহংকার। আমার আল্লাহ পাক অহংকার সহ্য করে না, শেষ করে দেবেন। বাবাজিরা, সকলে জ্ঞানী গুণী মানুষ, বুঝদার মানুষ, আমি ওদিকে যাব না। যে কথা আমি বলছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সকলকে চলে যেতে হবে, মৃত্যু সাথ হালকা লাগা, হালকা লাগা, সকলকে চলে যেতে হবে। মরতে গেলে মরণের মতো মরা দরকার। কেমন মরেছিলে শোনে আমার ভাইজানা, নওজোয়ান যুবকেরা, যুবতীরা, সোনাচুর মানিকেরা, ও কারণী পাগলেরা, আল্লাহর ওলি ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন দিন সময় হয়ে গেল, আমার বিছানা শেষ হয়ে গেল, সন্তানদের জীবনে সন্তানেরা, চলে যা চলে যা, আমার মেজো ভাইকে গিয়ে ডেকে আনা। মেজো হুজুর কিবলা এসে বসলে, মেজো ভাইজানকে ছোট হুজুর কিবলা বললেন, মেজো ভাই, আমি জুলফিকার দুনিয়ায় বেশি গুণ পাবো না, আমার মুসাফিরদের সামান আমাকে একটু সংবাদটা শুনিয়ে দিয়ে গেলে। আল্লাহ নবী বললেন, বাবা জুলফিকার, ও বাবা জুলফিকার, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তোমার সময় হয়ে গিয়েছে, বাবা সময় হয়ে গিয়েছে, তুমি আমার কাছে চলে এসো, বাবা চলে এসো। আল্লাহ ছোট হুজুর কিবলা, বিজয় হুজুর কিবলার সঙ্গে কথা বদল করতে করতে আরে আমি মনে জবান দিয়ে বলতে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমনি করে শাহাদাত আমল আসমানে দেখে 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 বলছিল, জবান ও মানে জবান, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের দরজাটি খুলে দিলে, আমার নাকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি, জবান ও কথা বলতে বলতে আল্লাহ মুখটাকে পশ্চিম দিকে ঘুরিয়ে নিলে, চিরকালের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলে। জোরে হবে না, চিল্লা হবে না। কারে বলে মরণ? মরণের সময় কলেমা সাথে জান্নাতের শুকরান, আমার নবীর দিদার। বলুন না সুবহানাল্লাহ। এরই নাম তো মরণ। বাবাজি, আমরা মরণ বলে মোবাইল খুলবে না, করবেন এই মরণ আশা করেন, মরার মতন মরে কামিয়াবি হয়ে যাবে। ও আমার ভাইজানা, নওজোয়ানেরা, সোনাচুর মানিকেরা, আল্লাহর ওলি মেজো হুজুর কিবলা যখন ইন্তেকাল করলে, আহারে এমনি করে ইমরান সিদ্দিক আমার হুজুরের লাশ মুবারক নিয়ে কবরে নেমে গেলে, তখন চাচা যান বললেন, ভাই ও ইমরান রে, ও ভাই ও ইমরান, একটি বারের জন্য আমার চাচা জানের চাঁদ মুখা আমাদের কাছে সুযোগ করে দাও। আল্লাহর ওলি মেজো হুজুর কিবলা যখন আল্লাহ তাআলাকে যখন তুলে নিলে, হুজুরের লাশ মুবারক যখন কবরের জমিনে রাখা হবে, এমনি করে ইমরান সিদ্দিক হুজুর আমার বলে, আমি এখন আমার দাদু জানের মুখটা একটু আলগা করে, হুজুর আমার মুখে একটু হাসি দিয়ে মুখটা কিবলার দিকে ঘুরিয়ে নিলে। চিল্লা হবে না, মহব্বতে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু উচ্চারণ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দে পাল তুলে দে ও মদিনা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব
মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুলে দে আরে পাল তুলে দে ও মদিনা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার কোলে হাসিলে চাঁদের মানি কাঁদিলে মকুট ঝরে মক্কায় নবী এলো মা আমিনার কোলে হাসিলে চাঁদের মানি কাঁদিলে মকুট ঝরে ও দয়াল আল্লাহ যার সব ও দয়াল আল্লাহ যার সব ও তার কিসের ভাবনা দয়াল আল্লাহ যার সব ও তার কিসের ভাবনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা দিলের মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে আরে পাল তুলে দে ও মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালানি সাইয়্যিদিনা খাজা ফরিদ কেবলা কেমন করেছিলেন জান্নাতি মানুষ হয়ে যে খাজা ফরিদ কেবলার আজকের স্মরণে সালাত নাকি যে খাজা ফরিদ কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে পর্দা নিলে আমার আল্লাহ পাক এত পরিমাণ উচ্ছ্বাসে শুতে রাজি হয়ে গেলেন কপালের মধ্যে লেখা উঠে গেলেন যে খাজা হলো আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আল্লাহর মহব্বতে দুনিয়া থেকে পর্দা নিয়েছেন বলুন না সুবহানাল্লাহ মরণের মতন মরে কপাল খুলে যাবে যে এখন আমাদের মাদ্রাসার বাচ্চারা মোকালামা করবেন আমি যে কথা বলছিলাম আমাদের মাওলানা সাহেব নিয়ে এসে গিয়েছে যে আমরা একটু মোকালামার দিকে আগে যাই মোকালামা সম্পর্কে আমরা একটু সচেতন হওয়া ভালো কারণ এগুলো একটা জিনিস মানে আমাদের আকর্ষণ বাড়িয়ে দেয় যে আরেকটা কথা বলি আপনারা জানেন আমি অধম গুনাহগার এই নাদানের দ্বারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কমিটির প্রচেষ্টা সকলের দ্বারা এই মাদ্রাসাকে আল্লাহ পাক খাড়া করে নিয়েছেন আস্তে আস্তে দিনের পর দিন চালিয়ে দিচ্ছেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাদ্রাসা হেফজখানার সাথে সাথে মাওলানা বিভাগ সেই সাথে সাথে আপনার কি না সমস্ত ছেলে সরকারি স্কুলের সঙ্গে একটা ব্যবস্থা করা দেওয়া হয়েছে পড়াশোনার জন্য আপনাদের কাছে হলো আপনাদের একটু দান আপনাদের সাদকার টাকা যাকাতের টাকা সহযোগিতা একটু মাদ্রাসা